তোমার প্রেমে দেব জান। তুমি নয়া মজনু গো, আমি নয়া লাইলি গো। লাইলির প্রেমে মজনু, এই নয়া জমানায় আর তো নেই। দুটি কথা দুটি আশা এক হয়ে গেছে আজ। দূরে থেকো না কাছে শোনা বুকে প্রেমের ঠিকানা। টিপটপ 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 করে করে ভিতর বাহিরে। টিপটপ 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 করে করে ভিতর বাহিরে। বয়স 16 হলে সুইট 16 বলে রে। ছেলে প্রেমে পড়ে গেলে লাভার বয় বলে রে। বিউটি বিউটি লাভার গার্ল, লাভলি প্রেমের কথা কয়। লাভলি লাভলি লাভার বয়, বিউটি প্রেমের কথা কয়। ঝিকঝাক ঝিকঝাক বুকে চলে তোমার প্রেমের ঝলকানি। দাও দাও করে বুকে জ্বলে তোমার প্রেমের বিজলি। দূরে থেকো না কাছে শোনা বুকে প্রেমের ঠিকানা। টিপটপ 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 করে করে ভিতর বাহিরে। টিপটপ 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 করে করে ভিতর বাহিরে। আমার চুলিয়ে নাস্তা রেডি। আরে কি কসলাইতাছে, অন্য দেখলে অসুবিধা আছে। না পারে কইতে, না পারে সইতে। কি যে মাইয়া দেখছে কইতাম গরু ছাগল হলে তো ধরে লইতাম। আমার ভাইজান, ও ফুয়াক ভাইজান, আর নাস্তা আনছি তো। আরে বাজার উঠার কলা দিয়ে আল্লাহ ও যত সব। আমি আপনার নাস্তা আনলাম আর আপনি ঠুয়া মারে সব ফালিয়ে দিলেন। তোর জন্য আমি আমার স্বপ্নের জুলিয়েটকে পেলাম না। স্বপ্ন স্বপ্নই, স্বপ্নের মানুষের পাওয়া যায় না, ধরাও যায় না। আরে আপনার কলেজে কত সুন্দর সুন্দর মাই আছে, চলেন ওইখান থেকে একটা ধরে গিয়া। তুই জানিস না পেয়ার আলী, কি ওই জুলিয়েটকে ছাড়া আমি বাঁচবো না। জুলিয়েট করে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। যান বাথরুমে যান, কলেজের সময় হয়ে গেছে, আমি নাস্তা রেডি করে আনি। জুলিয়েটের খবর কি? আরে দোস্ত, আজও আমি স্বপ্নে আমার জুলিয়েটকে দেখেছি। শালা কলেজের কারোর সাথে প্রেম করার সাহস নেই, স্বপ্নে আবার জুলিয়েটকে দেখা হচ্ছে। এই যে সোহাগ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুই এমন করছিস কেন? জলদি কমন রুমে গিয়ে দেখ। কেন, কি হয়েছে? আরে কমন রুমে গিয়ে দেখ, হেলেন জানি কেমন করছে। আরে যা না। আরে যা তো। শালা এবার জুলিয়েটের ভূত মাথা থেকে নামবে। কই কাউকে তো দেখছি না। হ্যাঁ হ্যাঁ, হেলেন তুমি দরজা বন্ধ করলে কেন? সোহাগ, এই কলেজে এমন কোনো ছেলে নেই যে আমাকে প্রেম নিবেদন করেনি, কিন্তু তুমি আমাকে কেন ভালোবাসো না বলো? বলো না সোহাগ। কি করছো? না ছাড়বো না। হেলেন কেউ দেখে ফেলবে তো। আজ তোমাকে বলতেই হবে যে তুমি আমাকে ভালোবাসো। বলো বলো না সোহাগ। নেভার। স্বপ্নের জুলিয়েটকে আমি খুঁজছি, সেই হবে আমার প্রেম, আমার ভালোবাসা। হ্যাঁ, চেয়ে দেখো, আমি কি তোমার স্বপ্নের জুলিয়েট থেকে কোন অংশে কম? শোন বলছি। কি হয়েছে? শালা যে মেয়ের পিছনে আমরা ঘুরেও পাত্তা পাচ্ছি না, আর সেই মেয়েকে তুই এভাবে ফিরিয়ে নিয়ে এলি। তোর আমার মাথাটাই খারাপ করে দিবি। শালা তুই কেমন পুরুষ, আজ আমরা তোকে পরীক্ষা করবো। ভাই ধর ওকে, খুলতে হবে। মুন্না ভালো হচ্ছে না বলছি, চল মুন্না নে ঢুকা। ভালো হচ্ছে না মুন্না, ঢুকা। মুন্না দরজা বন্ধ কর। আরে কি করছিস? খোল। বলছিস কেন? বলছি
সোহাগ কমন রুমে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে। আবারও আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো না তো? জি না স্যার, জলদি চলুন। চল 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 চল। চলুন এদিকে স্যার। ওই দেখুন স্যার। তোমাদের এত বড় সাহস! বিশ্বাস করুন স্যার, এসব সোহাগের কারসাজি। Shut up! I will take necessary action against everybody. সোহাগ আমাদের এভাবে বোকা বানালো। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? সোহাগ, প্রিন্সিপাল সাহেবের কাছে আমাদের এভাবে জব্দ করা তো ঠিক হয়নি। তোরা নিজেদের অতি চালাক ভেবে সবার সামনে আমাকে বেকায়দায় ফেলে মজা লুটেছিলি। এবার সব মজা আমি লুটে নিলাম। বাই বাই। শালা। দাঁড়াও। শিক্ষাঙ্গন কোন ক্লাব, খেলার মাঠ কিংবা নাটকের মঞ্চ নয়, তা তুমি ভালো করেই জানো। অফকোর্স ড্যাড। তাহলে শিক্ষাঙ্গনের পবিত্র মাটিতে বন্ধু বান্ধব নিয়ে আপত্তিকর পোশাক পরে নাচ গান আর কমন রুমে প্রিন্সিপালের কুষ্য পুত্তলিকা ঝুলিয়ে তাকে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে? মানে ড্যাড, পুরো ব্যাপারটা ছিল ওই কলেজের গভর্নিং বোর্ডের একজন সদস্য আমি। প্রিন্সিপালের কাছে তুমি আমাকে ছোট করেছো, অনেক অনেক ছোট করেছো। কি হয়েছে? ওকে বকছো কেন? মা, প্রিন্সিপাল সাহেব আজ সোহাগের নামে কমপ্লেন করে আমাকে রিপোর্ট করেছে। সরি ড্যাড, আই এম এক্সট্রিমলি সরি। ভবিষ্যতে যেন আর কখনো এরকম ঘটনা না ঘটে। একজন শিক্ষাগুরু, মানুষ গড়া কারিগর। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস ড্যাড, ইয়েস। ছেলে মানুষ, বন্ধুদের নিয়ে একটু হইচই করবেই। আদর দিয়ে ছেলেকে মাথায় তোলা ঠিক নয়, ওকে তোমারও শাসন করা উচিত। সুইটি, চলো আমার সাথে। কোথায়? লেখাপড়া শিখে কিচ্ছু হবে না, আমার সাথে চলো। তোমাকে আমি হেলেন অফ ঢাকা বানাবো। তোমার এই রূপ যৌবনের কাছে সব পুরুষ কীট পতঙ্গের মতো ছুটে আসবে। চলো 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 আমার সাথে। আয় সুন্দরী, আয়, চল চল বলছি, চল আয় বলছি। মামা মারামারি সামনে যাবো না, পিছিয়ে থাকুন। যাওয়ার সময় ঠিকই লগে যাবো,
এখন ফলে থাকি ভাই আমার ওইদিকে সব গেল কোথায়? ভাই কলেজ থেকে ওই মেয়েটাকে তুলে আনতে পারি নাই। একটা মেয়েরে তোরা তুলে আনতে পারলি না? কোন হারাম তোরা বানাইছে? ওর নাম সোহাগ, ওই কলেজেই পড়ে। যে কোনো ভাবি হো করে করতে হবে বরবাদ। কি করলো? খাতিল করলো? ও না, সিগারেট খায়। আল্লাহ, চারিদিকে এত মায়া মানুষ, বুঝছি মহিলা হোস্টেল। হ্যাঁ, কিন্তু চেহারা সুরত তো ভালো না, রঙের রুমকে। ও মা, এক কাম করি, কুলজাটা টান কইরা বুকে সাহস লইয়া অগলে একটু কথা কইয়া যাই। চপ্পল লাগতাছে, তোরে যে দেখবে হেই পছন্দ করব। ওই যে আয়া পড়ছে। না, আমি আই নাই। কি ঠেকলো? আর দেওয়ানের দরকার নাই, সামনে যায়। মনে হয় নতুন আসছে। এই যে জিগে লাভ নাই, মনে হয় 2-3 পরে। এইটা তো আমি এখনই হোস্টেলের ডাইল খাইয়া চর্বি চাপাইছে। পাইছি পাইছি। এই আচ্ছা, আরে দূর। আচ্ছা, আপনি কি ডিগ্রি পাস? কবে মাস্টার ডিগ্রি পাস করছি? ও, তাই তো কোনো কথাই নাই। আরে এটা কোন পদাভ্যাস তোর? এই যে এই যে আসসালামু আলাইকুম। আপনি কি প্রফেসর? তাহলে একটু বলছি এখানে নয়, এইখানে। ও আচ্ছা আচ্ছা। ও সরি 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 সরি। আচ্ছা, আপনাদের কলেজ কি ছুটি? চোখে তো ডিস্টার্ব। চশমা নেন না কেন? ভেতরে কেন? এখানে তো বেশ খোলামেলা ভালোই আছে নাকি? চলুন একটু ভেতরে যাই, ক্লাস করি। ক্লাস না, ক্লাস আমি করি না, আমার ক্লাস শেষ। আমি না, আমি যাবো না, আমি যাবো না। ও আর সোয়া কই গেল? আর সোয়া নাই। ও বাবা, গেছি রে, বাই বাই। ও বাবা, আমার কেন? আমি কি? নাম কি? আমার নাম জাইনো, জানি না। কি বললে? না না, কইতেছি। আমার নাম পেয়ার আলী।
আরে আমার গালে কি করলো? ছিঁড়ে গেল তো, ব্যথা ভাই। साजन की आंखों में प्यार देखा है पहली बार साजन की आंखों में प्यार আমার নামে গান গায়। देखा है पहली बार साजन की आंखों में प्यार देखा आंखों में हो ना आंसू आंसू प्यार में छूटे गए देखा है पहली बार साजन की आंखों में प्यार আমি সাধন দাঁড়া ভাই, আমি বিয়ে লাগেছি। আচ্ছা আমাকে এলাকায় যাইছো, কত টাকা নিয়ে আইছো? ব্যবহার খারাপ কোন জ্ঞান, আমার কাছে কোনো টাকা নাই। আই যে বাইর কর কি আছে? থাকলে তো বাইর করুম। এই তোরা দেখ তো কি আছে? এই যে গড়ি আছে আর গলায় চেইন আছে। দিদাসি ভাই আমাকে তো সব দিতাছি, আমি কি জানি আপনাকে এগুলো দিতে হয়? ট্রেনটা দুলাভাই দিয়েছিল। আচ্ছা এবার আমি যাই। হ্যাঁ তোর কাপড় টাপড় খোল। খুলতাছি তো, এটা সিল ছিল কিনছিলাম বঙ্গবন্ধনের পাশে। আরে না, বঙ্গভবনের পাশে। আরে নামও শুদ্ধ করে কইতে পারি না। এই গেঞ্জিটা তুলো ইয়ে দিছিল, শোক ভাই দিছিল। কারে কি কই মুখটার কথা ঠিক থাকে না। আল্লাহ রে আল্লাহ আল্লাহ ভুলে যেতেছি। সোহাগ ভাই তুমি কোথায়? না এটা আমি বলতে পারো না। খুলতাছি। আচ্ছা আমি একটু আড়ালে যাবো। আরে আমাদের কেমন লাগতেছে। আচ্ছা আমি একটু চোখ বন্ধ করে। না আমাকে সামনে একটা শর্টকাট দেখুন। আচ্ছা আচ্ছা কিছু আমি না আমি আচ্ছা কেমনে আসে বেল আসবে সরব বেড়ি ওই আরেক খাস। হাই হাই কোন দিকে যাবো? হ্যাঁ আরে সোহাগ ভাই রে কই এনে ভালো যাওয়া রে। পাপ করছিলাম আল্লাহ। আমার এই অবস্থা, সোহাগ ভাইয়ের না জানি কি অবস্থা। এই লোন আপনার জিনিসপত্র, আমি অন যাই। আর জীবনে কোনোদিন আমগো এনে আইবি? বাচ্চা থাকলে জীবনে তারা মুই না, মহিলা গেলে চিন্তা ভাবনা পরে করুম। আমি এখন যাই। আচ্ছা যাও। আচ্ছা 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 বিদায়টা ভালোভাবে দিলেন। শুনে না যাই। না রে এই যে ভাই মাল দাও তো। হ্যাঁ বালা মাল দিও। হ্যাঁ লো ডার্লিং। চলো ডার্লিং। এই যে ভাই ওই জিপ দিয়ে যে গুন্ডারা ঢুকলো ওরা কোন দিকে গেছে? এসব আমি জানি না। মাল আছে, মাল কিনলে লন, নইলে ফুটেন। আপনি আমার কাছে আসবেন না। দোয়া লাগে আপনার কাছে এসো। আপনি আমার ইজ্জত ভিক্ষা দিন। আপনি আমাকে ছেড়ে দিন। পরে আপনার পায়ে পড়ি। কাছে এসো। আমাকে দয়া করুন। দয়া করবো? যদি পায়ে পড়ি আমাকে মুক্তি দিন। এই অন্ধকার ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমি আপনার বোনের মতো। মনে করুন আমি আপনার বোন। বোন? সারা দেশ জুড়ে যদি বোন থাকে তাহলে বান্ধবী হবে কে? ফুর্তি করবো কার সাথে? ছেড়ে বলছি। তোকে আমি খুন করবো।
আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, চলো। না, তা তুই পারবি না সোহাগ। আমি খায় মরি, এই লজ্জা আমি কই রাখু। সবচেয়ে বেশি শখ করে যে মেয়েরা আসছিলাম তারে তুলে নিয়ে গেছি। আর একটা সুযোগ দিন বড় ভাই। সুযোগ দিতে পারি, সুযোগ দিতে পারি। তাই খালি এই মাইয়া না, যে আমার কলিজার ভিতরে হাত দিছে ওই পোলার আমার চাই। যা আমার চোখের সামনে থেকে যা যা। কি ব্যাপার, চুপ করে বসে আছো, কোনো কথা বলছো না যে? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? রক্ত? এবার বলো, কি তোমার পরিচয়? কে তুমি? কি হলো, চুপ করে আছো যে? বলো, কে তুমি? কি তোমার পরিচয়? বলো। এখন আমার পরিচয় হলো আমি এক নষ্ট পল্লীর মেয়ে। না না, এ হতে পারে না। তুমি ওই নষ্ট পল্লীর মেয়ে হতে পারো না। সত্যি করে বলো, কে তুমি? কে তোমার পরিচয়? জন্মসূত্রে সব মানুষেরই পরিচয় আছে, আর আমি এই মুক্তি পলাশপুরের সোলাইমান চৌধুরীর মেয়ে। হাই ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। সেদিন রাতে ওই মাস্তানগুলো আমাদের বাড়িতে এসে হামলা করে। প্রতিবাদী, সমাজ সেবা করতে চাও? আহা, মহামানব! আমি নারী পাচার করি বইলা
গ্রামের সবার সামনে আমার বেইজ্জতি করছস। আমি দুবাই পাঠাবো বইলা কচি কচি মাইয়া গো শরীরের ব্যবসা করায় তোমার খুব কষ্ট লাগে। পরের মাইয়া ধইরা নিলে যখন তোমার এত কষ্ট লাগে, এখন তোর মাইয়ার ধইরা নিলে কেমন লাগবো? কেমন লাগবে? আমার মেয়ের নাম মুখে নিলে আমি তোর জিভটা ছুঁয়ে ফেলবো। পারলি না তো? এখন ওরা তো আমার খাতা নিয়ে ভরতে হয়। বাস মুক্তি, বাস, আর বলতে হবে না। জানেন, 3 দিন ধরে ওই ঘরটায় ওরা আমাকে বন্দি করে রেখেছে। ওদের কথা মতো নষ্ট পথে যায়নি বলে অমানুষের মতো ওরা আমাকে মেরেছে। তুমি একটু শান্ত হও, শান্ত হও। মুক্তি, এই যে আমি তোমার জন্য এত কিছু করছি, কই একবারও তো জানতে চাইলে না আমি কে? সরি, এবার বলুন আপনি কে? আমি রয়্যাল টেক্সটাইল মিলের মালিক আশরাফ খানের একমাত্র ছেলে সোহাগ। কি হলো, কি ভাবছো? এত রাত হয়ে গেল অথচ একটা টেলিফোন পর্যন্ত করলো না। না জানি ছেলেটা আমার কোথায় কি করছে। কলেজের ঘটনা নিয়ে গালমন্দ করেছি, হয়তো অভিমান করে কোনো বন্ধুর বাসায় রাত কাটাচ্ছে। অত ভাবছো কেন? নাও খেয়ে নাও। না, আমার খেতে ভালো লাগছে না, তুমিই খাও। শুনুন, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। না না, এখন বাইরে যাওয়া কোনো মতেই ঠিক হবে না। আজকে রাতটুকু আমাদের এখানেই থাকতে হবে। কি বলছেন আপনি? ভয় নেই, তুমি ইচ্ছে করলে ঘুমিয়ে পড়তে পারো। আমাকে রাত জেগে জেগে জুলিয়েটকে নিয়ে অনেক কিছু ভাবতে হবে। কি ভাববেন আপনি? এই ধরো তোমাকে নিয়ে, তুমি যদি আবার কলেজে ভর্তি হও। না না, আমার জন্য আপনি অনেক করেছেন, অনেক। এখন দয়া করে আমাকে একটু পলাশপুরে পৌঁছে দিয়ে আসুন। সারা জীবন আপনার কাছে আমি ঋণী হয়ে থাকবো। না, ওই পলাশপুর তোমার জন্য এক মুহূর্ত নিরাপদ নয়, কারণ ওই খুনিরা তোমাকে খুঁজে বেড়াচ্ছে। সুযোগ পেলে ওরা তোমাকে খুন করে ফেলবে। এখন আমি কি করব? আত্মহত্যা ছাড়া যে আমার আর কোনো পথ নেই। না জুলিয়েট, না, তুমি মরলে তো আমার স্বপ্নে অপমৃত্যু হবে। তোমাকে যে বাঁচতেই হবে। এই ঠিকানাবিহীন ফেরারি জীবন নিয়ে আমি বাঁচতে চাই না। কে বলেছে তুমি ফেরারি? কে বলেছে তোমার কোনো ঠিকানা নেই? আমার এই বুকের ভেতরেই তোমাকে ঠিকানা করে দিতে চাই জুলিয়েট। না না না, এই হতে পারে না। কেন হতে পারে না জুলিয়েট, কেন? আমি তো সমাজের চোখে এখন একটা নষ্ট মেয়ে। আমাকে নিয়ে আপনার জীবনে ঝড় আসতে পারে। জেনে শুনে আপনার মতো মহৎ মানুষকে মিথ্যে অপবাদের মুখে ঠেলে দিতে আমি পারবো না। মিথ্যে অপবাদের ভয় আমি ভীত নই। যতই ঝড় তুফান আসুক, আমার বুকে যে তোমার সুখের ঠিকানা। তোমাকে ছাড়া আমি বাঁচবো না জুলিয়েট, বাঁচবো না। অভিভাবক ছাড়া ভর্তি বা করি কিভাবে? স্যার, ওর নাম মুক্তি, বাবা মা কেউ নেই। কিছুদিন আগে এক কুখ্যাত খুনির হাতে ওর বাবা খুন হয়েছে। খুন? আহা, কি নিষ্ঠুর নির্দয় ঘটনা। তা মুক্তির সাথে তোমার কিছু সম্পর্ক আছে? মুক্তিকে আমি ভালোবাসি। হ্যালো, প্রিন্সিপাল স্পিকিং। প্রিন্সিপাল সাহেব, আপনার ছাত্র সোহাগ
মুক্তি নামের একটি মেয়েকে নিয়ে কলেজে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা আমার সামনেই আছে। সোহাগ মেয়েটিকে কলেজে ভর্তি করতে চাচ্ছে। না 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 প্রিন্সিপাল সাহেব, না, ওই মুক্তিকে কলেজে ভর্তি করাবেন না। কারণ নিষিদ্ধ গলির 10টা মেয়েকে শিক্ষাঙ্গনের পবিত্র মাটিতে ঠাঁই দিলে ওই কলেজ কলঙ্কিত হবে, আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। মাই গড। হ্যালো 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 হ্যালো, কে বলছেন? মেয়েটির আসল পরিচয় তুমি গোপন করেছো সোহাগ। কি বলতে চান স্যার? কোন নোংরা গলির মেয়ে এই কলেজের ছাত্রী হতে পারে না। এসব কি বলছেন স্যার? মুক্তি নষ্ট নয়, যারা ওর বাবাকে হত্যা করেছে ওরাই মুক্তির জীবনটাকে নষ্ট করার জন্য ওর পেছনে লেগেছে। ভুলে যেও না, তোমার বাবা আশরাফ সাহেব এই কলেজের গভর্নিং বোর্ডের একজন সদস্য, তাই নিয়ম বহির্ভূত কোনো কাজ আমি করতে পারবো না। এ কথা কেন বলছেন স্যার? আপনি না মানুষ গড়ার কারিগর। চেয়ে দেখুন ওর মুখে কোনো পাপের চিহ্ন আছে কিনা। মেয়েটিকে যে ঠিকানা থেকে তুলে এনেছো সেখানেই ফিরিয়ে দিয়ে এসো। আমার বিশ্বাসের মর্যাদা আপনি দিলেন না স্যার। একটা টেলিফোনের কথা শুনে মুক্তির প্রতি আপনি অবিচার করলেন। তোমার বাবা যদি ওকে ভর্তির জন্য অনুরোধ করেন তাহলে আমার বলার কিছু নেই, কিন্তু আমি জেনে শুনে ওকে ভর্তি করতে পারবো না। হ্যাঁ, ড্যাডির অনুমতি নিয়ে আমি আসবো স্যার, নয়তো এই কলেজে আমি আর কোনোদিন মুখ দেখাবো না। এসো মুক্তি, এসো। ওর বাবাকে এক্ষুনি কথাটা জানাতে হবে। মা, মা, এই যে মা। সোহাগ, এসেছিস বাবা? মা, ওর নাম মুক্তি। থাক থাক থাক, বেঁচে থাকো মা, ভারী মিষ্টি মেয়ে। মা, স্বপ্নের জুলিয়েটকে আল্লাহ আমাকে বাস্তবে মিলিয়ে দিয়েছে। মা, আমি ওকে বিয়ে করতে চাই। অসম্ভব! কোন নোংরা গলির নষ্টা মেয়ে এবারে বউ হতে পারে না। কাকে তুমি নষ্টা বলছো ড্যাডি? কি প্রমাণ আছে মুক্তি নষ্টা মেয়ে? ড্যাডি, মুক্তি চৌধুরী বংশের মেয়ে। ওই বদমাশ আরামান খানের দল মুক্তির বাবাকে খুন করে ওকে নিষিদ্ধ পল্লীতে তুলে নিয়ে এসেছিল। ও নষ্টা মেয়ে নয়। ও ইউ স্টপ ইট! ওর বানানো কাহিনী তুমি বিশ্বাস করতে পারো, কিন্তু আমি না। ওকে এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে পারো। মুক্তিকে এইভাবে অপমান করো না ড্যাডি। এই পৃথিবীতে যাবার মতো ওর আর কোনো জায়গা নেই। আই সে গেট আউট! ড্যাডি, মুক্তির যদি এই বাড়িতে জায়গা না হয় তাহলে আমি ওই বাড়িতে থাকবো না। চলে যাও! আমি ওকে খুন করে ফেলবো। চলে যাও! দোহাই লাগে, সোহাগকে আপনি মারবেন না। চুপ! তুই আমার ধন দৌলত শান শওকতের মোহে পড়ে আমার একমাত্র ছেলের জীবন নিয়ে জুয়া খেলছিস। সাহেব, আপনারা বড় লোকরা চান টাকা, আমরা গরিবরা চাই ভালোবাসা। আর ভালোবাসা এমনই এক অমূল্য সম্পদ যা টাকা দিয়ে পাওয়া যায় না। যদি পারেন আপনার ছেলেকে আটকে রাখুন। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। বাবা, যে বাড়িতে আমার ভালোবাসার কোনো মূল্য নেই সে বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। মুক্তি, দাঁড়াও মুক্তি, আমার কথা শোনো। বলেছিলাম না ঝড় আসবে, সবাই অপবাদ দিবে। তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও সোহাগ, আমাকে তোমার জীবন থেকে মুছে ফেলো। আমি সবকিছু ছেড়ে চলে এসেছি তোমার কাছে। বাঁচতে হলে তোমাকে নিয়ে বাঁচবো, মরতে হলে তোমাকে নিয়ে মরবো। হ্যাঁ, কই যাবেন ভাইজান? আল্লাহর দুনিয়া অনেক বড়। হ্যাঁ, কোথাও না কোথাও তো মাথা গোজার একটা জায়গা পাবোই। কেন, আমি কি মরে গেছি? চলেন আমার সাথে, আপনিও চলেন। এসো। আসেন আসেন, এই ঘরে আজ থেকে আপনার দুজনে থাকবেন। না না, এক ঘরে আপনার দুজনে রাখা যাবো না, কারণ আপনাকে তখনও ইয়ে টিয়া হয় নাই। হ্যাঁ, তাই আপামনি থাকবো এই ঘরে, আর আপনার জন্য আর একটা রুম আছে ওই দিকে। আচ্ছা, তাহলে আমি যাই, আপনাকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ, আচ্ছা। আমার জন্য তোমার লেখাপড়া নষ্ট হয়ে গেল সোহাগ। বাবা মা সবকিছু ছেড়ে দিয়ে কেন আমার কাছে ছুটে আসলে? স্বপ্ন,
তোমার মধ্যে আমার স্বপ্ন আছে মুক্তি। কিন্তু তোমার ওই স্বপ্ন যে শুধু দুঃখ দিয়ে ঘেরা। তবু সেই দুঃখকে আমি ভালোবাসবো। আগামীকাল থেকে আমি অফিসে অফিসে ঘুরবো, চাকরি খুঁজবো, তারপর তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধবো। দাঁড়ান, কি চান? ভাই, আমি একটা চাকরির খোঁজে এসেছিলাম। দেখতেছেন না নো ভ্যাকেন্সি, কোনো চাকরি বাকরি নাই। যান যান। চাচা, আমার একটা চাকরির খুব দরকার। দেখেন না এখানে কোনো কর্ম খালি নাই? কি ব্যাপার, পথ আটকালে কেন? মাত্র 10,000 টাকা চান্দা চাইছিলাম, দেশ নাই, অপমান করছ। এইবার বুঝ, টাকা বড় না জান বড়। কে তুমি ভাই? সময় মতো এসে আমার জীবন বাঁচালে। জীবন বাঁচানোর মালিক উপরওয়ালা। ঠিক বলেছ। কি নাম তোমার? আমার নাম সোহাগ। কি করো তুমি? বিয়ে পড়ছিলাম, বর্তমানে বেকার। একটি চাকরির বিশেষ প্রয়োজন। আমার নাম সাগর। এ নাও আমার অফিসের কার্ড। কাল ঠিক সকাল 10টায় মতিঝিল আমার অফিসে চলে আসবে, ঠিক আছে? মতিঝিল। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ইন্টারভিউ, প্রশ্ন, কথাবার্তা কিছুই হলো না, আমার চাকরি হয়ে গেল। যার হওয়ার তার এমনি হয়। সাগর গ্রুপের এক্সিকিউটিভ অফিসার তুমি। আগামী রবিবার জয়েন করবে। থ্যাংক ইউ স্যার। নো স্যার, আই এম জাস্ট ইউর ফ্রেন্ড, সেফ বন্ধু। থ্যাংক ইউ সাগর, থ্যাংক ইউ। ও বসো। এই কার্ডটা ধরো। কিসের কার্ড? আমার বিয়ে। আগামী শুক্রবার আমার বিয়েতে অবশ্যই আসবে। আসবো বন্ধু, অবশ্যই আসবো। আর তাহলে উঠি। মুক্তি, আমার চাকরি হয়ে গেছে। আগামী রোববার জয়েন করব। আর কোনো চিন্তা নেই, তোমার আমার স্বপ্ন এবার পূরণ হবে। আজই আমরা বিয়ে করব। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শুভ বিবাহ। এই সেই শয়তান যে আমার বাবাকে খুন করে আমাকে তুলে নিয়ে
শয়তান, আজ তোকে আমি খুন করে ফেলবো। আমার না, খুন আজ আমি করুম তোরে। এই, তোর এত বড় সাহস, তুই আমার পাখি লিয়া পালাইছস, আমার ব্যবসার 12টা বানাইছস। আজ তোর আমি 13টা বানা দেবো, 13টা। এই 10টা রে। তুমি চলে যাও, আমি তোমাকে ছেড়ে যাবো না। মুক্তি, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও মুক্তি। এই, ওর লাশটা নদীতে ফালাই দিয়ে আয়। তো ধর সালে। কি করে সম্ভব? না, আমি বিশ্বাস করি না। আমার সোহাগ মরতে পারে না। বল, আমার সোহাগ কোথায়? বল। সত্য যখন তখন বিশ্বাস করতেই হবে বেগম সাহেবা। ভাইজানদের খুনিরা খুন করে নদীতে ফালাই দিছে। তুমি আমার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে মেরে ফেলেছো। তোমার জন্য আমার সোহাগকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। তারপর ওই খুনিরা আমার বাবাকে খুন করে আমাকে জবরদস্তি তুলে এনে ওই নষ্ট পল্লীতে বন্দি করে রাখে। বলিস কি মা? হ্যাঁ বাবা, ঝড়ের মতো আমার জীবনে সোহাগ নামের এক ছেলে এসে আমাকে ওই বন্দিদশা থেকে মুক্ত করলো। আমাকে ভালোবেসে জীবন সাথী করতে চাইলো, কিন্তু কি বদনসিব আমার।
ওই কোনে চক্র সোহাগকে আমার জীবন থেকে কেড়ে নিল বাবা, কেড়ে নিল। চুপ কর মা, চুপ কর। এই নির্মম কথা আর তোর চোখের পানি আমি আর সহ্য করতে পারছি না মা। আপনি আমাকে কেন কেন বাঁচালেন? আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই বাবা, আমি মরতে চাই। ছি মা, ছি, ও কথা বলতে নেই। আত্মহত্যা মহাপাপ। কিন্তু বাবা, এই পৃথিবীতে আমার যে কেউ রইল না। আমি কার জন্য বাঁচবো, কিসের জন্য বাঁচবো? দেখ মা, আল্লাহ মানুষকে শুধু তার নিজের সুখ শান্তির জন্যই পৃথিবীতে পাঠাননি। বেঁচে থাকার জন্যে এমন অনেক কাজ করার আছে দুনিয়ায়, যা করলে তুইও শান্তি পাবি, আল্লাহও খুশি হবেন। কি কাজ বাবা? সেবা। সেবা? হ্যাঁ মা, সেবা। আমার সুখের ঠিকানা মানসিক হাসপাতালে এমন অনেক অসহায় রোগী আছে যারা তোর আদর ভালোবাসার সেবা পাবার জন্য অপেক্ষা করছে। বল মা, তুই তাদের সেবা করবি? কিন্তু বাবা, আমি যে সব কিছুই জানি না। আমি তোকে শিখিয়ে দেব, তুই শুধু বল তুই রাজি। বল মা। হ্যাঁ বাবা। বাহ, খুব সুন্দর। এই, তুমি ওকে স্যারের কাছে নিয়ে যাও। চল। স্যার। হাই হাই মা। বাহ, চমৎকার। আজ আমি সত্যি আনন্দিত তোকে একজন সেবিকা হিসেবে গড়ে তুলতে পেরে। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার। আমি তো আমার মেয়ের প্রতি কর্তব্য করেছি, কিন্তু এবার তোকে একজন সত্যিকার সেবিকার দায়িত্ব পালন করতে হবে। আমার এই মানসিক হাসপাতালে যত রোগী আছে তারা সবাই কিছু না কিছু নিজস্ব দুঃখবোধ নিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে চিকিৎসায় রয়েছে। এখন ওদের প্রতি আমার কি দায়িত্ব স্যার? ওদের বিক্ষিপ্ত মনে ভালোবাসা দিয়ে ধীরে ধীরে সুস্থ করে তুলতে হবে। ভালোবাসা? ভালোবাসা দিয়ে স্যার? হ্যাঁ মা, মানসিক রোগীদের ভালো করে তোলার প্রথম শর্তই হচ্ছে সেবিকার ভালোবাসা, কারণ ওরা হচ্ছে ভালোবাসার কাঙাল। বল মা, এ দায়িত্ব পালন করতে তুই কোনো রকম ভুল করবি না? না না স্যার, প্রয়োজন হলে রোগীদের সুস্থ করে তোলার জন্য আমি আমার এই জীবন উৎসর্গ করে দেব। আখি, তুমি কত সুন্দর। আমি তোমার কাছে যাব আখি, আমি তোমার কাছে যাব, আমি তোমার কাছে যাব আখি, আখি, আখি। না, আমি কিছু খাবো না, তুমি এখান থেকে যাও। আখি, আমি তোমার কাছে যাব আখি, আমি তোমার কাছে যাব। খেয়ে না বলছি। আমি খাবো না আখি, আখি। টাটা টাটা, আমি আখির কাছে যাব, আমি আখির কাছে যাব। আখি, আখি, আমি আসছি, আমি আসছি আখি, আখি। আবার ছেড়ে দেন। আমি কাউকে দিব না। আখি, 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 তুমি বেঁচে আছো আখি, আখি, তুমি বেঁচে আছো আখি, তুমি বেঁচে আছো। আমি জানতাম তুমি মরতে পারো না, আমি জানতাম তুমি মরতে পারো না, আমাকে ছেড়ে চলে যেতে পারো না আখি। না না, আমি যাবো না, আমাকে ছেড়ে দিন আখি, আমি আখির কাছে যাব।
আমি আখিকে ছাড়া বাঁচবো না, আমাকে ছেড়ে দিন ডাক্তার। আখি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না আখি, আমি আখির কাছে যাব, আমাকে আখির কাছে যেতে দিন, আমাকে ছেড়ে দিন, আমি আখির কাছে যাব। আখি, আমাকে নিয়ে যাও, আখি, আমাকে আখি। ওর নববধূ আখির মৃত্যুর শোকে ছেলেটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নববধূকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে? খুবই দুঃখজনক। হ্যাঁ, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, কোন মানুষের চেহারার অবিকল মানুষ থাকতে পারে আমি ভাবতেই পারিনি। আপনি কার কথা বলছেন স্যার? আখি আর তোর চেহারার বিন্দু মাত্র তফাৎ নেই। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি মা, সাগরের দায়িত্ব এবার তোকেই নিতে হবে। সেবিকা হিসেবে আমি যথাসাধ্য চেষ্টা করব সাগর সাহেবকে সুস্থ করে তোলার জন্য। সেবিকার বাইরেও তোকে যে মা আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গুরুত্বপূর্ণ ভূমিকা? হ্যাঁ, মুক্তির নাম ভুলে গিয়ে তোকে সাগরের সামনে আখির ভূমিকায় অভিনয় করতে হবে। না না, এ কি করে সম্ভব? ভালোবাসার সেবার অঙ্গ জানি, কিন্তু অভিনয় যে আমি জানি না স্যার। আখির চালচলন চরিত্র সব ভালো করে জেনেই আখির মতো অভিনয় করে সাগরকে সুস্থ করে তুলতে হবে। পারবো না, এ আমি পারবো না। সোহাগের স্মৃতি ভুলে গিয়ে সাগরের হৃদয় আখি স্থান করে নিতে। মা, যে তোর জীবন থেকে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু এই সাগর যে আঁখি আঁখি করে মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে, শুধু তুই পারবি আখির মতো অভিনয় করে সাগরের জীবনটাকে পুরোপুরি সুস্থ করে তুলতে। আখি আর মুক্তির চেহারা এক হলেও মন যে পৃথক, এই কি করে আমি সাগরকে বোঝাবো স্যার? অভিনয় আর বাস্তব এক নয়, এই আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। মুক্তি, হ্যালো মিস্টার হায়দার, আমি ডাক্তার রকিব বলছি। আপনি এক্ষুনি একবার আমার ক্লিনিকে চলে আসুন তো। ইয়েস। কি হয়েছে ডাক্তার সাহেব? কি হয়েছে আমার সাগরের? আপনি শান্ত হন, শান্ত হন, ভয় পাওয়ার মতো কিছু হয়নি। হঠাৎ একটু উত্তেজিত হয়ে পড়েছিল, এটা সাময়িক। আমার বিশ্বাস ও এবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে? কিভাবে? দেখুন, আমার এখানে একজন নতুন নার্স এসেছে, নাম মুক্তি। দেখতে অবিকল আপনার পুত্রবধূ আখির মতো। ওকে দেখে সাগর আঁখি আঁখি বলে চিৎকার করে জড়িয়ে ধরেছিল। কি বলছেন ডাক্তার সাহেব? ইয়েস মিসেস হায়দার, যদি নার্স মুক্তিকে রাজি করিয়ে ওর সেবা শুশ্রূষার ভার তার উপরে দেয়া যায়, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তবে মুক্তিকে সাগরের আঁখি বলেই পরিচয় দিতে হবে। ও যেন ঘুণাক্ষরে বুঝতে না পারে যে মুক্তি তার আঁখি নয়। কিন্তু সিস্টার মুক্তি কি এত বড় ত্যাগ স্বীকার করতে রাজি হবে? দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি মুক্তিকে রাজি করাতে পারিনি, এবারটা আপনাকেই নিতে হবে। মনে রাখবেন, ওর ভালো হওয়া না হওয়া এর উপরে নির্ভর করছে। আমি সিস্টার মুক্তির সাথে কথা বলবো ডাক্তার। ওকে যে আমার রাজি করাতেই হবে। পারবো না মা, পারবো না। নিজের ভালোবাসার স্মৃতিকে বিসর্জন দিয়ে আরেকজনের মিথ্যে বধূ সেজে অভিনয় করতে পারবো না। ভালোবাসা এমনই এক দুর্লভ পাওয়া, যা অভিনয় করে বোঝানো যায় না, পাওয়াও যায় না। মা, তোমার যুক্তি মিথ্যে নয়, তবু তোমার দুটি হাত ধরে বলছি, আমার একটি মাত্র সন্তানের জন্য তুমি এই ত্যাগটুকু স্বীকার করে নাও। আমি কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। এই কোন বন্ধনে আপনি আমাকে জড়াতে চাইছেন মা? মেয়েরা মায়ের জাত, ওরা সব পারে। তাই তোমাকে আমি অনুরোধ করছি মা, শুধু একটিবারের জন্য আমার বাড়িতে চলো। সেখানে গিয়ে সব দেখার পর, সব শোনার পর আমার বিশ্বাস তুমি কিছুতেই না করতে পারবে না। এসো মা, এসো, এসো আমার সাথে, এসো, এসো।
এসো মা, উপরে এসো, এসো। এসো, দেখো এই বাসর ঘরে আলো জ্বলতে না জ্বলতে কেমন অন্ধকার হয়ে গেল। দেখো মা, দেখো দেখো মা, কত শখ করে সাগরে বাসর সাজিয়েছিল, কিন্তু আজ। মা, আমাকে সব খুলে বলুন, সব। এসো, এসো, বসো মা। না, দেখো আঁখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাগরের সঙ্গে পড়াশোনা করত, খুব মিষ্টি মেয়ে ছিল। কবে কখন যে ওদের দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল আমি কিছুই। সেই বিয়ের গাড়ি বাড়িতে পৌঁছার আগেই অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে আমরা বেঁচে গেলেও আঁখি মাকে বাঁচাতে পারলাম না। আঁখি মাকে আর এই বাড়ির বউ করে আনতে পারলাম না। মা, মা গো, আপনি কাঁদবেন না। আমিও যে বাবা মা হারা এক এতিম অসহায়। আমি যে আর সাগরের আর্তচিৎকার শুনতে পাচ্ছি না মা। সাগর যখন তোমাকে আঁখি বলে জেনেছে, তুমি ওকে আঁখি বলে পরিচয় দিয়ে সুস্থ করে আমার বুকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও মা। মা গো, আঁখি, 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 আঁখি! সব ভেঙে ফেলবো, সব চুরমার করে ফেলবো, সব ভেঙে ফেলবো। আমার আঁখিকে এনে দাও, সব ভেঙে ফেলবো। সাগর, সাগর, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমি তো এসেছি। আঁখি, আমার ভালোবাসা, কেন কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না সে তুমি বোঝো না। সাগর, আমিও যে তোমাকে ছাড়া বাঁচবো না। জানো, তুমি বেঁচে আছো এ কথা বলি বলে ওরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে রেখেছে। কে বলেছে তুমি পাগল? তুমি তো আমার ভালোবাসার সাগর। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি সাগর। হ্যাঁ বাবা, চল, বৌমা তোকে বাড়ি নিয়ে যেতে এসেছে। হ্যাঁ মা, চলো। এসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি। তোমাদের বৌমা? তুমি তো বৌমাকে নিয়ে উপরে যাও। হ্যাঁ চলো। বেগম সাহেবা, ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না। হ্যাঁ রমেশ মিয়া, ও তোমাদের বৌমা নয়, সিস্টার মুক্তি। কিন্তু সাগর যেন ঘুণাক্ষরে এ কথা জানতে না পারে, ঠিক আছে? এইটা কি কইল? মানুষের সাথে মানুষের এত মিল হয়? আহা,
এভাবে মন খারাপ করে বসে থেকো না। আমার মন বলছে সোহাগ একদিন না একদিন আমাদের মাঝে ফিরে আসবি। তুমি দেখো স্যার, সোহাগ ভাইজান ফিরে আইছে। সোহাগ ওই যে বাইরে সোহাগ, হ্যাঁ আমাদের সব ফিরে এসেছে। চলো তো দেখি। মা, সোহাগ বাবা, বাবা আমার বল, এতদিন কোথায় ছিলি বাবা, কোথায় ছিলি? মাগো, এই কবিরাজ চাচা সেদিন নদী থেকে আমাকে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে সেবা যত্ন করেছিল বলেই আজ আমি তোমাদের মাঝে ফিরে আসতে পেরেছি মা। হ্যাঁ বেগম সাহেবা, অনেক সেবা যত্ন ও দাওয়াই খাওয়ার পর ওনার হুঁশ ফিরেছে। প্রথম প্রথম কোনো নাম ঠিকানা বা কারো পরিচয় বলতে পারেনি, আজই সব বলেছে, তাই নিয়ে এলাম। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। ওনার একটা পা অবশ হয়ে গেছে, বড় চিকিৎসা দরকার। যত টাকাই লাগুক সোহাগকে আমি বিদেশে পাঠাবো, ওকে যে সুস্থ করে তুলতেই হবে। কবিরাজ সাহেব, আপনার কাছে আমরা চিরঋণী। ছি ছি বেগম সাহেবা, এসব কি বলছেন? এ আমার কর্তব্য। আসি সাহেব, আমার জরুরি একটা কাজ আছে। মানে না না, আমাকে লজ্জা দেবেন না, আরেকদিন এসে ওনাকে দেখে যাব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসি বাবা, আসি বেগম সাহেবা। মাগো, আমার মুক্তি কোথায়? তুই নিখোঁজ হওয়ার পর মুক্তিজি কোথায় গেছে কেউ বলতে পারেনি। মুক্তিকে যে খুঁজে বের করতে হবে মা, মুক্তিকে ছাড়া আমার বেঁচে থাকার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। তুই কোনো চিন্তা করিস না বাবা, মুক্তি যদি বেঁচে থাকে তাহলে ওকে এই বাড়ি বউ করে আনবই। চল বাবা, ভিতরে চল। চলো। কি হলো, দরজা বন্ধ করলে কেন? স্বামী স্ত্রীর শোবার ঘর রাত করে কেউ খোলা রাখে নাকি? হ্যাঁ তাই তো। এইসব কি করছো? প্লিজ প্লিজ সাগর, তুমি আমাকে ছেড়ে দাও। কেন, আপত্তি কিসে রাখি? তুমি যে আমার বিবাহিত স্ত্রী, বাসর রাত হয়নি, তাই আজ আমরা বাসর রাত সাজাবো। তোমার আমার সুখের মিলন হবে। কি হলো, এমন করছো কেন? এসো। না না, ডাক্তার সাহেব বলেছেন তুমি এখনো সুস্থ হয়ে ওঠোনি। তাছাড়া আমি তো তোমার পাশেই আছি লক্ষ্মীটি। পাশে থাকা আর স্ত্রীকে কাছে পাওয়া এক কথা নয় আখি। তুমি কেন যেন বদলে গেছো। রাগ করো না সাগর, তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে নাও, তারপর সব কিছু হবে। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো দেখি। হ্যাঁ, এই আমার চোখে যে ঘুম আসছে না আখি। ঠিক আছে, আমি তোমার মাথা টিপে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ও হ্যাঁ, তোমার মনে আছে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে তোমাকে প্রথম দেখলাম? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে, কিন্তু ওসব পুরনো কথা মনে করতে নেই, মাথাটা তোমার আবার খারাপ হয়ে যাবে। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো তো। সোহাগ, এই সোহাগ ভরা রাত আমি তোমার জন্য সাজাতে চেয়েছিলাম, আমি যে তোমাকে কিছুতেই ভুলতে পারছি না। কেন কেন তুমি আমার জীবন থেকে এভাবে হারিয়ে গেলে? কেন? মুক্তি, জানি না তুমি কোথায় আছো, আমি তোমাকে কোথায় খুঁজবো। আমি যে তোমার জন্য পাগল হয়ে আছি। সোহাগ। জি ড্যাড। আগামীকাল সকালে ফ্লাইটে তোমাকে সিঙ্গাপুর যেতে হবে। সিঙ্গাপুরে কেন ড্যাড?
সিঙ্গাপুর সিটি হসপিটালে তোমার ভর্তির সব ব্যবস্থা পাকা করেছি, সেখানে তোমার পায়ের ট্রিটমেন্ট হবে। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, তোকে সুস্থ হতে হবে, সুস্থ হয়ে দেশে ফিরে আসতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ আমাকে যেতেই হবে। তুই বিশ্রাম নে। আচ্ছা। মুক্তি, তোমার জন্য আমাকে সুস্থ হতেই হবে। দেখতে দেখতে আমাদের বিবাহ বার্ষিকী এসে গেল, কিন্তু এখনো তোমাকে প্রকৃত বউ হিসাবে পেলাম না। হ্যাঁ, আমি তো এখন সুস্থ হয়ে গেছি। এত অস্থির হচ্ছ কেন? আমি তো তোমার স্ত্রী, যা কিছু করছি তোমার ভালোর জন্যই করছি। শোনো, ডাক্তার সাহেব যেদিন অনুমতি দেবেন সেই দিনই তুমি আমাকে পাবে, তার আগে নয়। বিয়ে করার জন্য তুমি কিন্তু সবচেয়ে বেশি পাগল ছিলে, আর এখন তুমি তোমার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করছো। হেই, প্রথম প্রেমপত্রে তুমি আমাকে কি যেন সম্বোধন করে লিখেছিলে বলো তো? আহা, এসব কথা রাখো তো। তোমার অফিসের সময় হয়ে যাচ্ছে, চলো। সাগরকে তো এখন ভালোই মনে হচ্ছে ভাই, কিন্তু ভয় হয় কখন না জানি ও আবার আসল ঘটনা জেনে ফেলে। না না, আপনি ভয় পাবেন না, মুক্তি খুবই ইন্টেলিজেন্ট মেয়ে, ও সাগরকে ঠিকই গাইড করে নেবে। এই পাগলামি করো না তো। শোনো, তুমি কিন্তু সময় মতো অফিস থেকে চলে আসবে, ঠিক আছে? সাবধানে যেও। দাঁড়াও, ব্রিফকেসটা ধরো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি ভালো। বৌমা, তুমি সাগরের দিকে ঠিক মতো খেয়াল রাখছো তো? জি স্যার। স্যার? না, ইয়ে মানে আঙ্কেল। ও, আমি এখন আসি আঙ্কেল, অফিসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এসো। বসো মা। তোকে না কতদিন বলেছি সাগরের সামনে আমাকে স্যার বলবি না, এক্ষুনি তো ধরা পড়ে যাচ্ছিলি। আমি আর পারছি না স্যার, আমি আর পারছি না। অভিনয় করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। আরে আমি জানি অভিনয় বড় কঠিন কাজ, কিন্তু তবু তোকে অভিনয় করে যেতে হবে। সাগর যখন আস্তে আস্তে বুঝতে পারবে যে তুই তার স্ত্রী নোস, তখন সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিন্তু এই মুহূর্তে তার আবেগকে কষ্ট দেওয়ার অধিকার আমাদের কারো নেই, তাতে তাতে করে একটা বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে। ডাক্তার রকিব, আমি একটা কথা বলতে চাই ভাই, যদি এতে মা মুক্তির আপত্তি না থাকে। বলো। মা মুক্তিকে আমি এ বাড়ির বউ করে নিতে চাই। না মা, না, এ হয় না, এ হতে পারে না, কিছুতেই না। কেন হয় না? কেন হতে পারে না মা? সোহাগ আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেলেও আমি যে আর অন্য কাউকে নিয়ে ঘর বাঁধতে পারবো না। সোহাগের স্মৃতি আমার বুকে নিয়ে আমাকে বাঁচতে দিন মা, বাঁচতে দিন। মারে, তুই তো আমার মেয়ের মতো, জানি সোহাগের ভালোবাসার স্মৃতি তুই মুছে ফেলতে পারবি না। আমার সাগরের মাঝে তুই সোহাগকে খুঁজে নিস মা। সাগর যে তোকে আঁখি বলে জেনে এসেছে, ওর জীবন থেকে তুই সরে যাস না মা, সরে যাস নে। বুঝতে পারি স্যার। আসুন। আসসালামু আলাইকুম। ছোট সাহেব, আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন, সেজন্য আপনাকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। প্লিজ নিন স্যার। আর আপনি ভাবিকে ফিরে পেয়েছেন, সেজন্য আমরা আনন্দিত। দোয়া করি আপনারা সুখী হন। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আপনারা আসুন, আমি স্যারের সাথে কাজের ব্যাপারে একটু আলাপ করব। বসুন। প্লিজ স্যার। এই প্রজেক্টের ব্যাপারে খুব শীঘ্রই আলাপ করতে হবে। জি স্যার, আপনি অসুস্থ ছিলেন বলেই কাজটা প্রোগ্রেস হয়নি। সময় হাতে বেশি নেই, আগামীকালই আপনাকে সিঙ্গাপুর যেতে হবে।
নয়তো প্রজেক্টটা লস হয়ে যাবে। আপনি আজই টিকিট কনফার্ম করুন, আগামীকালে আমি সিঙ্গাপুর রওনা হব। জি স্যার, আমি সব ব্যবস্থা করছি। তোমার চা। থ্যাংক ইউ। শুনলাম আগামীকাল সকালে নাকি তুমি সিঙ্গাপুর যাচ্ছ? হ্যাঁ, নয়তো ব্যবসায় কয়েক কোটি টাকা লস হয়ে যাবে। সিঙ্গাপুর থেকে ফিরে এসে আমাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করব। আর শোনো, অনুষ্ঠানের কার্ড ছাপাতে দিয়েছে, মাকে নিয়ে কার্ডগুলো সবাইকে বিতরণ করবে, আর আমাদের ঘরটাকে ফুলে ফুলে সাজিয়ে রাখবে। আগে তুমি ঠিক মতো ব্যবসার কাজ ছেড়ে এসো। হ্যালো আখি। হ্যাঁ বলছি, তুমি কেমন আছো সাগর? ভালো, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক মতো পৌঁছেছি। আর হ্যাঁ শোনো, কন্ট্রাক্ট সই হয়ে গেছে। মা কোথায়? মা বাসায় আছেন, তুমি লাইনে থাকো, আমি মাকে ডেকে দিচ্ছি। মা, মা। কি হয়েছে? সাগরের ফোন। হ্যালো বাবা সাগর, কেমন আছিস বাবা? ভালো মা। প্রজেক্টটা কি হলো? কন্ট্রাক্ট সই হয়ে গেছে। কংগ্রেচুলেশন। আমি বৌমাকে নিয়ে কার্ড বিলি করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি বৌমাকে নিয়ে মার্কেটে কেনাকাটা করতে যাব। হ্যাঁ মা, হ্যাঁ, আমি এখন তোমাদের দোয়া সম্পূর্ণ সুস্থ, ঠিক মতো হাঁটতে পারছি, হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে, 2-1 দিনের মধ্যেই ঢাকায় ফিরবো। আরে সোহাগ, তুমি এখানে? আপনি আপনি এখানে কোত্থেকে? নো, আপনি, আই এম ইউর ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। সেদিন চাকরিতে জয়েন করোনি কেন? আমার জীবনের উপর একটা মারাত্মক ঝড় বয়ে গেছে। বলো কি? আমার জীবনেও তো একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে। যাক, ভালোই হলো, দুজনের আবার দেখা হয়ে গেল। ইয়ে, ভীষণ খিদে পেয়েছে, চলো খেতে খেতে গল্প করা যাবে। বেশ। মুক্তিকে ভালোবাসার কারণে গুন্ডারা আমাকে অ্যাটাক করেছিল, আমি পঙ্গু হয়ে গিয়েছিলাম, মরতে মরতে বেঁচে গেছি। পায়ের আঘাতে ট্রিটমেন্ট করার জন্য আমি সিঙ্গাপুরে এসেছি। তোর মুক্তি এখন কোথায়? জানি না এখন কোথায়, তবে দেশে ফিরে মুক্তিকে আমার খুঁজে বের করতেই হবে। এবার তোর বিপদের কথা বল সাগর। কি আর বলবো, আমার ভালোবাসার মিষ্টি মেয়েটির জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। সে এক লম্বা কাহিনী। শোন, কদিন পরে আমাদের বিবাহ বার্ষিকী, দেশে ফিরেই অনুষ্ঠান করব, আর সেদিন কিন্তু তুই অবশ্যই আসবি। তখন আমার ভালোবাসার সম্রাজ্ঞীর সামনে বসেই আমার কাহিনী শুনবি। ঠিক আছে, কবে ফিরছিস তুই? পরশু সকাল 10টায় বাংলাদেশ বিমানে। আরে, আমিও তো একই ফ্লাইটে দেশে ফিরছি। দ্যাটস গুড, একই সঙ্গে যাওয়া যাবে। মা, আমার বন্ধু সোহাগ। বাবা তোমার মা, সোহাগ একদিন গুন্ডাদের হাত থেকে আমার জীবন বাঁচিয়েছিল। বাবা
তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ, আজ থেকে সাগরের মতো তুমি আমার আরেক ছেলে। মা, হ্যাঁ। মা, তোমার সাথে আখি এলো না কেন বলো তো? তুই আসবি বলে ও সমস্ত বাড়িঘর নতুন করে সাজাচ্ছে। সোহাগ, শুনেছিস? আমার আখি আমার জন্য বাড়িঘর নতুন করে সাজাচ্ছে। হ্যাঁ শুনেছি। মা, তুমি বাড়ি থেকে এয়ারপোর্টে আসার সময় আখিকে কি কাপড় পরে থাকতে দেখেছো? বাড়িঘর সাজাচ্ছে, তাই সাধারণ কাপড় পরা ছিল। কিন্তু এখন নিশ্চয় আমার জন্য আমার আখি নববধূর রূপে সেজে আছে, তাই না মা? সাগর, মায়ের সাথে এভাবে কথা বলতে তো লজ্জা করে না? লজ্জা? হ্যাঁ, মায়ের সাথে এইভাবে কথা বললে কিছুটা লজ্জা হবারই কথা, কিন্তু আমার মা আমার কাছে সবকিছু, তাই মায়ের সাথে সবকিছু বলার সাহস পাই। ও হ্যাঁ, এয়ারপোর্টে তোর বাবা মা এলো না কেন? বুঝতে পারলাম না, বোধহয় প্লেন ল্যান্ডিং এর সময়টা মনে রাখতে পারিনি। যাক, ভালোই হলো, বাড়িতে গিয়ে একটা সারপ্রাইজ দিতে পারবো। তাহলে শোন, বাড়িতে গিয়েই কিন্তু তুই আমাকে ফোন করবি, ঠিক আছে? ওকে। হ্যালো হ্যালো, এটা কি সাগর? আসবো বন্ধু, সময় মতো অবশ্যই চলে আসবো। এই, তোকে না খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো সোহাগ। হাই সাগর। কংগ্রাচুলেশন সাগর, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। চল। সোহাগ, সোহাগ, কি রে, চমকে উঠলি কেন? আখির সাথে তোর কোনো পরিচয় ছিল নাকি? এবার বলবি আখি দেখতে অবিকল তোর মূর্তির মতো। আরে না না, তা হবে কেন? আরে দেখ, তোর সাথে আমি এমনি দুষ্টুমি করছিলাম। আয়, আমার স্ত্রীর সাথে তোকে পরিচয় করে দিই। হ্যাঁ চল। আখি, সোহাগ, তোমাকে কি করে বোঝাবো? আমি সাগরের স্ত্রী নই। এ তুমি কি করলে মুক্তি? হে তুমি কি করলে? এমন করে কি দেখছিস? না মানে, হ্যাপি ম্যারেজ ডে বোথ অফ ইউ। থ্যাংক ইউ। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা সবাই আসুন। স্টার্ট। এই নাও। থ্যাংক ইউ। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই খুশির দিনে আপনাদের একটি গান গেয়ে শোনাবেন আমার বন্ধু সোহাগ। তুমি যেন স্মৃতি, কুয়াশা ধোয়া ধোয়া, কিছু মনে পড়ে, কিছু মনে পড়ে না।
স্মৃতি কুয়াশা ধোয়া ধোয়া কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না তুমি ভেঙে যাওয়া আশা ধোয়া ধোয়া কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না তুমি যেন স্মৃতি কুয়াশা ধোয়া ধোয়া কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না দেখেছি কোথায় এই দিন নয় আরো আগে কত না চেনা কত না জানা অচেনা তোমায় তবু লাগে তুমি যেন কোনো স্বপ্ন ধোয়া ধোয়া কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না তুমি যেন স্মৃতি কুয়াশা ধোয়া ধোয়া কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না কখনো আপন কখনো যে আসলে বলো তুমি এই তো কাছে এই তো দূরে বুঝি না যে হায় কিছু আমি তুমি হারানো কোনো প্রেম ধোয়া ধোয়া কিছু মনে পড়ে কিছু মনে পড়ে তুমি যেন স্মৃতি কুয়াশা ধোয়া ধোয়া কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না তুমি ভেঙে যাওয়া আশা ধোয়া ধোয়া কিছু মনে পড়ে কিছু মনে পড়ে তুমি যেন স্মৃতি কুয়াশা ধোয়া ধোয়া কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না হে খোদা তুমি বলে দাও এখন আমি কি করব এখন আমি কি করব মুক্তি কি হয়েছে রে মা এভাবে অনুষ্ঠান ছেড়ে চলে এলি কেন আজকের অনুষ্ঠানে সবাইকে আমি জানিয়ে দিতে চেয়েছিলাম তুই সাগরে রাখি নস মুক্তি
আর সাগরের সাথে তোকে নতুন করে বিয়ে দিয়ে ওই বাসর ঘরকে আলোকিত করতে চেয়েছিলাম। আমি পারবো না মা, আমি পারবো না এই বিয়েতে কবুল বলতে। কেন? আমার সোহাগ বেঁচে আছে মা, আমার সোহাগ বেঁচে আছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমার সোহাগ বেঁচে আছে, বেঁচে আছে মা, ও বেঁচে আছে। বাবা সাগর, মা আখি কোথায়? আখিমার শরীরটা বেশি ভালো না, ও আমার ঘরে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ বাবা, ও আজ রাতটা আমার ওখানে থাকুক, তুই কিছু মনে করিস না। আমি তো কণ্ঠ শুনে অবাক হয়ে গিয়েছিলাম। তোর স্ত্রীর কণ্ঠটা না অবিকল আমার মুক্তির কণ্ঠের মতো। তোর স্ত্রীর কণ্ঠটা না অবিকল আমার মুক্তির কণ্ঠের মতো। তোর স্ত্রীর কণ্ঠটা না অবিকল আমার মুক্তির কণ্ঠের মতো। মুক্তির কণ্ঠের মতো, মুক্তির কণ্ঠের মতো, মুক্তির কণ্ঠের মতো, মুক্তির কণ্ঠের মতো। তোর কি হয়েছে? এ কি হলো মা? এ আমার কি হয়ে গেল মা? কি হয়েছে খুলে বলবি তো? আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। কেন তুই হারবি? আমাকে খুলে বল বাবা, খুলে বল। মুক্তি আমার জীবন থেকে মুক্তি নিয়ে সাগরের সাথে ঘর বেঁধেছে মা। কি বলছিস এসব? আমি বিশ্বাস করি না। হ্যাঁ মা, মুক্তি আমার জীবন থেকে সত্যি সত্যি চলে গেছে, সত্যি সত্যি চলে গেছে মা। হে খোদা, আমার ছেলের কি হলো, কি হলো? হ্যালো, সোহাগ বলছি। সোহাগ, আমি জানতাম আমার সোহাগ কোনোদিন আমার কাছ থেকে হারিয়ে যেতে পারে না। আমার যে কি আনন্দ লাগছে আমি তোমাকে বোঝাতে পারবো না। আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। তোমার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে, টেলিফোনে সব কথা বলা সম্ভব নয়। বলো কোথায় দেখা করব, বলো। তোমার সাথে আর কি কথা বলবো? তুমি তো এখন আমার মুক্তি নও, তুমি এখন আখি, সাগরের স্ত্রী আখি। সোহাগ, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবু তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে শুধু একবার তোমার সাথে দেখা করার সুযোগ দাও। তোমার সাথে আমার অনেক কথা বলা প্রয়োজন। ঠিক আছে, তাহলে তুমি গুলশান পার্কে চলে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কে ফোন করেছিল? না মানে রং নাম্বার। কি ব্যাপার, আজ অফিসে যাবে না? সিঙ্গাপুর থেকে একটা জরুরি কল আসবে, তাই সারাদিন বাসা থাকতে হবে। কিন্তু আমাকে একটা জরুরি কাজে মার্কেটে যেতে হবে, 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো। আমি যাই।
আমি জানি তুমি আমাকে ভুল বুঝেছো, বিশ্বাস করো আমি তোমাকে ব্যাস অনেক হয়েছে, এসো আমার সাথে। এসো এসো আমার সাথে। এই দেখো, এই দেয়ালে স্বপ্ন এঁকে তোমাকে আমি আপন করে নিয়েছিলাম। তোমাকে ভালোবেসে বাবা মা বাড়িঘর সব ছেড়ে চলে এসেছিলাম। তোমাকে ভালোবেসে ওই মাস্তানদের আঘাতে আমি মরতে বসেছিলাম। কিন্তু কেন বলনি সাগরের সাথে তোমার ভালোবাসার সম্পর্ক ছিল? কেন সত্য গোপন করেছিলে? বিশ্বাস করো আমি বিন্দু মাত্র তোমাকে কখনো মিথ্যে বলিনি। তোমার এই অভিযোগ সব মিথ্যে, সব ভুল। ভুল আমি করেছিলাম তোমার মতো একটা নষ্ট মেয়েকে ভালোবেসে। আখি থেকে মুক্তি, মুক্তি থেকে আখি, এভাবে হাজারো নাম বদল করে ভোগ বিলাসে মত্ত হয়ে ভালোবাসার অভিনয় করাই এখন তোমার পেশা। চুপ করো সোহাগ, চুপ করো। তুমি আমাকে মিথ্যা অপবাদ দিও না। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার সবকিছু। আমি সত্যি করে বলছি আমি তোমাকে ভুলতে পারবো না। আমি বিশ্বাস করি না। সত্যি যদি আমাকে তুমি ভালোবেসে থাকো তাহলে সাগরকে তুমি বিয়ে করতে পারতে না। সাগরের সাথে আমার বিয়ে হয়নি, আমি শুধু সাগরের স্ত্রীর অভিনয় করেছিলাম। আমি তোমাকে হারিয়ে এক মানসিক ক্লিনিকে নার্সের চাকরি করতে যাই। সেখানে স্ত্রী শোকে পাগল সাগরের মৃত স্ত্রী আখির অভিনয় করতে বাধ্য হয়েছি। এসব তুমি কি বলছো মুক্তি? হ্যাঁ সোহাগ, হ্যাঁ, ওই সাগর সাহেবের স্ত্রী আখি আর আমার চেহারা অবিকল এক। আর তাই তো ক্লিনিকে সাগর আমাকে দেখা মাত্র তার স্ত্রী বলে দাবি করেছিল। নার্সের সেবা যত্ন দিয়ে সাগরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যই সাগরের মায়ের অনুরোধে সাগরের বাড়ি গিয়ে ওই নাটকের আশ্রয় নিতে হয়েছিল। ভেবেছিলাম গতকাল তার বিয়ে বার্ষিকীতে সাগরকে আমার সব ঘটনা খুলে বলবো, তার জীবন থেকে নিজেকে মুক্ত করে ক্লিনিকে ফিরে যাব। সত্যি জুলিয়েট? সত্যি? হ্যাঁ সোহাগ, আমি যে তোমারই ছিলাম, সারা জীবন তোমারই থাকবো। আমি আজই সাগরকে সব খুলে বলবো। এসো আমার সঙ্গে। এসো। আমার খাঁচার পাখি অন্য খাঁচায় গিয়ে বাসা বাঁধবি? ধরো করে
কি করলাম ভাই? তুমি ওরে গুলি করলা, মেরে ফেলা ভাই। Halt! Don't move! হ্যান্ডকাপ লাগাও। এসো। দাঁড়াও। কোন সাহসে এই কলঙ্কিত মুখ নিয়ে তুমি এই বাড়িতে ঢুকেছ? এইসব তুমি কি বলছো সাগর? Shut up! তোমার মতো নষ্টা নারীর সাথে আমি কোনো কথা বলতে চাই না। I say get out! Get out! এ বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নেই। তুমি আমার সরলতার সুযোগ নেই আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে তুমি আমার ভালোবাসাকে ঠকিয়েছ। কিন্তু তোমার এই মিথ্যে ছলনা ধরা পড়ে গেছে। বলো আর কতজনকে তুমি এইভাবে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলে ঠকিয়েছ? বলো সোহাগের সাথে তোমার কোনো সম্পর্ক নেই? বলো। আমার জীবনের সবচেয়ে বড় সত্য একজনই। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেও আমার কিছুই আসে যায় না। তবু আমি চিৎকার করে বলবো, আমার একমাত্র ভালোবাসা ওই সোহাগ। সোহাগ মিথ্যেবাদী, প্রতারক। কোন সাহস আমার এই বাড়িতে ঢুকেছিস? বল। আমার ভালোবাসার জন্য। ভালোবাসার জন্য? এই কলঙ্কিনী নারীর জন্য তোর এত ভালোবাসা? ঠিক ওর সম্পর্কে আর একটি বাজে কথা বললে তোর জীবন। সোহাগ কি করবি বল, কি করবি? না না সাগর, সাগর, মা, মা, আমার সোহাগ, আপনি আমার সোহাগকে বাঁচান। সোহাগ ওকে মেরে ফেললো মা। সোহাগ, সাগর, সাগর ছেড়ে দে বাবা, ছেড়ে দে, আমার কথা শোন। সাগর ছেড়ে দে বাবা, আমার কথা শোন। সাগর ছেড়ে দাও, ছেড়ে দাও মা, ওকে আমি খুন করে ফেলবো। মা তুমি জানো না ওই সোহাগের সঙ্গে আখির অবৈধ সম্পর্ক ছিল এবং এখনো আছে। হ্যাঁ জানি, আমি সব জানি বাবা। কি বললে মা? আখির সঙ্গে সোহাগের সম্পর্ক ছিল? তুমি সব জানতে? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি সব জানতাম। আর জানি বলেই আমি সেদিন মুক্তিমাকে হসপিটাল থেকে এই বাড়িতে নিয়ে আসি। আমি তোকে লুকিয়েছিলাম, তুই অসুস্থ ছিলি বলে এতদিন আমি তোকে কিছুই বলতে পারিনি। কি বলতে চাও তুমি? খুলে বলো, আমাকে সব খুলে বলো। হ্যাঁ, আজ তোকে আমি সব খুলে বলবো। ও তোর কেউ নয় বাবা, ওর চেহারা অবিকল আখির মতো। ও তোর আখি নয়, ওর নাম মুক্তি। সোহাগের ভালোবাসা, সোহাগের ভালোবাসা, সোহাগের ভালোবাসা। না না না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।
আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না মা, বিশ্বাস করি না। আমি তোকে যা বলেছি সব সত্যি বাবা, সব সত্যি। আমি কি তোকে মিথ্যে বলতে পারি? আমি যে তোকে পেটে ধরেছিলাম। মা এ কি হয়ে গেল মা, এ কি হয়ে গেল? সাগর, তোদের কারো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার মুক্তির কোনো দোষ নেই, সোহাগের কোনো দোষ নেই। সাগর, কারো কোনো দোষ নেই মা, সব দোষ আমার, সব দোষ আমার, কারো কোনো দোষ নেই, সব দোষ আমার, কারো কোনো দোষ নেই, সব দোষ আমার, সব দোষ আমার। মা, বাবা সোহাগ, তুমি কিছু মনে করো না বাবা। না মা। এসো। বাবা, আমার ছেলে তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে সেজন্য তুমি কিছু মনে করো না বাবা। না মা, না, আমি কিছুই মনে করিনি। কারণ সাগর আমার জীবনের একমাত্র বন্ধু। আজ ওর হৃদয়ে যে আঘাত লেগেছে, সেই আঘাতে শুধু ওর হৃদয় নয়, আমার হৃদয়টাও ভেঙে চুরচুর হয়ে গেছে। মা, মুক্তি আর সাগরের ওই অশ্রুভরা মুখটা যদি আমি আরেকবার দেখি, তাহলে আমি বোধহয় পাগল হয়ে যাব। না সোহাগ, না, ও কথা বলো না। তোমার যদি কিছু হয় তাহলে এই পৃথিবীতে আমি যে একা হয়ে যাব, আর একাকী জীবনের চাইতে কঠিন জীবন আর কিছুই হতে পারে না। তাহলে আমাকে তুমি ভালোবাসো? হ্যাঁ। আমার সুখের জন্য তুমি সব করতে পারো? হ্যাঁ, তোমার সুখই আমার সুখ, তোমার দুঃখ আমার দুঃখ। তাহলে আমার সুখের জন্য সাগরকে তোমার বিয়ে করতে হবে। না মুক্তি, তোমাকে না পেলে আমি বাঁচবো, কিন্তু তোমাকে ছাড়া সাগর বাঁচবে না। তাই সাগরকে তোমার বিয়ে করতেই হবে। না মুক্তি, একটু আগে তুমি বলেছো আমার সুখ তোমার সুখ, আমার দুঃখ তোমার দুঃখ। হ্যাঁ বলেছি, কিন্তু এই সবই শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। মুক্তি, তুমি সাগরকে বিয়ে করে আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, নয়তো আমি মরে যাব। আর সাগর যদি তোমাকে না পায় তাহলে সে আবার পাগল হয়ে যাবে। না, আর সে পাগল হলে আমি বাঁচব না। মা, ও যদি সাগরকে বিয়ে না করে তাহলে আমার আর সাগরের দুজনের জীবনটা শেষ হয়ে যাবে। হ্যাঁ মা, ওকে তুমি এই কথাটা বোঝাও মা, ওকে এই কথাটা বোঝাও। না, সন্তানের সুখের জন্য আমি এত বড় স্বার্থপর হতে পারবো না। কারণ তোমরা দুজনই আমার সন্তান। আর আমি মা হয়ে বলছি, সাগরের জন্য তোমাদের জীবন নষ্ট হতে দিও না। মুক্তি, তুমি যখন আমার সুখের জন্য সাগরকে গ্রহণ করতে চাও না, তাহলে আমি জেনে নিলাম তুমি আমার সুখ চাও না, সারা জীবন আমার দুঃখ দেখতে চাও। কিন্তু না, এভাবে তেলে তেলে যন্ত্রণার চেয়ে মৃত্যু আমার অনেক ভালো। আমি ঠিকই করছি, ছেড়ে দাও না। সোহাগ, আমি জানতাম না তুমি আমাকে যতটুকু ভালোবাসো তার চেয়ে অনেক বেশি ভালোবাসো তোমার বন্ধু সাগরকে। হ্যাঁ হ্যাঁ, সাগরকে। সাগরের জন্য যদি তুমি মরেই যাও তাহলে আমি কি পেলাম? আমি কি পেলাম? আমি কি পেলাম? সাগরকে গ্রহণ করলে যদি তুমি সুখী হও, তোমাকে সুখী করার জন্য আমি তাই করব, আমি তাই করব। সত্যি বলছো মুক্তি?
আমার সান্ত্বনা শুধু এতটুকুই, যাকে আমি ভালোবাসি, আমি তার বন্ধুর সুখের জন্য আমি আমার নিজের জীবন উৎসর্গ করতে পারলাম। আমি তোমার বউ হতে চেয়েছিলাম, আমার সেই চাওয়া পূর্ণ হলো না। ভেবেছিলাম তুমি সবাইকে বলবে মুক্তি আমার বউ, কিন্তু কাল থেকে তোমার বন্ধু বলবে মুক্তি আমার বউ, আমার বউ, আমার বউ। ওকে ছেড়ে চলে যেতে পারো না আখি, চলে যেতে পারো না আখি। আখি তুমি বলে দাও, ওরা সবাই যা বলছে সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুমি বেঁচে আছো, তুমি আমারই ছিলে, আমারই থাকবে। এই দেখো, এই দেখো, আমি তোমার জন্য বাসর সাজিয়েছি, বাসর সাজিয়েছি, বাসর, বাসর সাজিয়েছি। ছিঁড়ে ফেলবো, আমি সব ছিঁড়ে ফেলবো, ফেলবো। আমাকে ছেড়ে দাও, আমি আখির কাছে যাবো। আমি সব ভেঙে ফেলবো, কেউ আমার সঙ্গে আসবে না, আমি আখির কাছে যাবো। প্লিজ মা, আমাকে আখির কাছে যেতে দাও, আখির কাছে যাবো। সাগর কথা শোন, গুড বাই সাগর বিলা, গুড বাই। আমি আখির সঙ্গে কথা বলবো। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না আখি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না আখি। আই লাভ ইউ আখি, আই লাভ ইউ। মা, আমি আখির কাছে যাব, আমি আখির কাছে যাব। আখি, সাগর দাঁড়াও, এই দেখো, এটা আমার বউ আর ওটা তোমার বউ, এটা আমার বউ আর ওটা তোমার বউ। তোমার বউ ভালো আর আমার বউ নিষ্ঠুর, পাষাণ। আমাকে ছেড়ে ও চলে গেছে, কিন্তু যাবে কোথায়? ওকে আমি ঠিকই খুঁজে বের করব। ও ভেবেছে ও লুকিয়ে থাকলে আমি ওকে খুঁজে বের করতে পারবো না। ওই যে আমার বউ, ওই যে আখি, 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 তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? চলো ঘরে চলো, আমি তোমার জন্য বাসর ঘর সাজিয়ে রেখেছি। এসো, এসো না। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না আখি, আমি বাঁচতে পারি না তোমাকে ছাড়া আখি, আখি, আমার আখি। এই আখি, কথা বলছো না কেন? কথা বলছো না কেন? ওকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাবো মা? যেখানে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল সেখানে। সে তো পাগলা গারদ। সেটাই তো এখন ওর জায়গা। চলো। কোথায়?
তোমার বাসর ঘরে। চলো চলো চলো। এটা আমার বউ, ওইটা তোমার বউ। এটা আমার বউ, ওইটা তোমার বউ। হ্যাঁ, তুমি যা বলছো সব ঠিক, তুমি একটু শান্ত হও বাবা। তাহলে ওকে বলুন ওর বউকে নিয়ে বাসর ঘরে যেতে। হ্যাঁ হ্যাঁ, ও নিশ্চয়ই যাবে। এই শোনো, তোমার বাসর ঘরে আমি আমার বউকে নিয়ে আসবো। যাও, বিয়ের ব্যবস্থা করো। ভাই সাহেব, আমার অনুরোধ, আপনি ওদের বিয়ের ব্যবস্থা করুন। আপনি কিচ্ছু ভাববেন না, আমি কালই ওদের বিয়ের ব্যবস্থা করব। মা মুক্তি, এসো মা। যাও মা। চল বাবা, এসো। শোনো, তুমি যা বলেছো তাই হয়েছে, তুমি একটু শান্ত হও। কেঁদো না মা, কেঁদো না, তোমার কান্না আমি সইতে পারি না। তাহলে তুই? আমি পাগল হইনি মা, সোহাগ আর মুক্তির সামনে পাগলের অভিনয় করেছি। কারণ ওই অভিনয়টুকু না করলে সোহাগ মুক্তিকে কোনোদিন গ্রহণ করতো না। মা, ওদের বিয়ে হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাকে এখানে থাকতে দাও মা। সত্যি তুই? তোর মতো এমন মহৎ ছেলেকে আমি পেটে ধরেছিলাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। মা, এখনো সব থাক, তুমি যাও, তাড়াতাড়ি ওদের বিয়ের ব্যবস্থা করো। যাও, যাও না মা। মন খারাপ করে আছো তাই না? হ্যাঁ, সাগরের কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। ওর জন্য সারা জীবন আমার মনটা দুঃখ পাবে, কষ্ট পাবে। আজ বের হয়ে ব্যথায় এই বাসর ঘর ছেয়ে গেছে, যেখানে সুখের সালাই বাজার কথা ছিল। কি, আমাকে দেখে অবাক লাগছে তাই না? শোনো, আমি পাগল নই। পাগল নও? না, আমি তোমাদের সাথে পাগলের অভিনয় করেছিলাম। অভিনয়? হ্যাঁ, কারণ ওই পাগলের অভিনয় না করলে আজ তোমরা এই বাসর ঘরে আসতেই পারতে না, তোমাদের বিয়েও হতো না। দোস্ত, এবার বল, ও তোর কি হয়? আমার বউ? হ্যাঁ, তাই তো আমি বিয়ে সানাই বাজাচ্ছি।